কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ফ্রি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট নিয়ে। আমরা সবসময় ইমেজ ডাউনলোড করতে গেলে একটা কনফিউশনে পড়ে যাই যে কোন ওয়েবসাইট থেকে ইমেজগুলো ডাউনলোড করব, কোন জায়গা থেকে ইমেজগুলোকে ডাউনলোড করলে আমরা সেগুলো আমাদের ডিজাইনে বা আমাদের প্রেজেন্টেশনে ইউজ করতে পারবো কোনো রকম কপিরাইট ক্লেম ছাড়া। আর এইটা নিয়ে সবার একটা ভুল ধারণা আছে যে গুগল থেকে বা বিভিন্ন মাইক্রোস্টক সাইট থেকে ইমেজ নিয়ে আমরা হয়তোবা সেটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, আপনি মাইক্রোস্টক সাইট থেকে ইমেজ নিয়ে ইউজ করতে পারবেন। মাইক্রোস্টক সাইট বলতে ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবে স্টক, আইস্টক এই ধরনের যে স্টক যে মার্কেটগুলো আছে, আমি এইগুলার কথা বলতেছি। এইখান থেকে ইমেজ নিয়ে আপনি ইউজ করতে পারবেন, বাট আপনি ওই ডিজাইনটাকে কখনোই রিসেল করতে পারবেন না। কোনো মাইক্রোস্টক সাইট রিসেল করার কোনো পারমিশন বা কোনো লাইসেন্স তারা কিন্তু প্রোভাইড করে না। তো এটা সবার ভেতরে একটা ভুল ধারণা কাজ করে। আমি মনে হয় ফ্রিপিক থেকে বা অ্যাডোবি স্টক থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করে সেটাকে মনে হয় ইউজ করতে পারবো আমার ক্লায়েন্টের কাজের জন্য, বাট এটা করা কখনোই উচিত না, কারণ মার্কেট প্লেসে আপনাকে লাইসেন্সটা দিচ্ছে না। আজকে আমি টোটাল 6টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে ওয়েবসাইটের ইমেজগুলো সম্পূর্ণ 100% কমার্শিয়াল লাইসেন্স দিয়ে থাকে এবং আপনারা চাইলে এটাকে নির্ভয়ে ইউজ করতে পারবেন আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং থেকে শুরু করে প্রেজেন্টেশন তৈরি, ডিজাইন, ইচ অ্যান্ড এভরি সেক্টর। গুগল থেকে কিভাবে আপনারা 100% কমার্শিয়াল লাইসেন্স সহ ইমেজ ডাউনলোড করতে পারেন আমি সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যারা ক্রিয়েটিভ সেক্টরে কাজ করি আমাদের প্রতিনিয়ত এই ধরনের ইমেজের প্রয়োজন হয়। ইভেন শুধুমাত্র ইমেজ নয়, এখানে আপনারা ভিডিও ফুটেজও পেয়ে যাবেন। গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে ডিজিটাল মার্কেটার, ইউআই ইউএক্স ডিজাইনার বা যারা মোশন গ্রাফিক্স বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, সকল সেক্টরেই কাজ করতে গেলে এই ধরনের ইমেজের প্রয়োজন হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি স্টক ইমেজ অর্থাৎ জেপিজি যে ইমেজগুলো হয় এই ধরনের ইমেজের জন্য 3টা ওয়েবসাইট সিলেক্ট করছি এবং আমি আপনাদের লাইসেন্স সহ দেখিয়ে দিব যে এগুলো আসলেই কি কমার্শিয়াল লাইসেন্স দেয়। সর্বপ্রথম আমরা চলে যাব আনস্প্লাশে। আনস্প্লাশে আমি এখানে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে বা যে কোনো কিছু নিয়ে যদি সার্চ দিই, আমি সাপোজ এইখানে বুক লিখে সার্চ দিলাম, দেখেন এইখানে যে ইমেজগুলো আসবে এই যে কোনো একটা ইমেজে যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে আপনি নিচে আসলে এখানে দেখতে পাবেন, দেখেন ফ্রি টু ইউজ আন্ডার দ্য আনস্প্লাশ লাইসেন্স। অর্থাৎ এটা কিন্তু 100% কমার্শিয়াল ফ্রি এবং এটার জন্য আপনাকে কোথাও কোনো ক্রেডিট দিতে হবে না, কিছুই না, এবং ইমেজের কোয়ালিটিগুলো কিন্তু একদম 100% হাই রেজুলেটেড। আপনি খুব ইজিলি এই ইমেজগুলা আপনার যে কোনো প্রজেক্টে, আপনার ক্লায়েন্টের কাজ হোক বা আপনার নিজের পোর্টফোলিওর জন্য হোক বা আপনি কোনো প্রেজেন্টেশনের জন্য করেন, যে কোনো জায়গাতে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ঠিক একই ধরনের আরও 2টা ওয়েবসাইট হচ্ছে পিক্সেলস এবং পিক্সাবে। দুইটাও একই রকম। আমি দেখেন আমি এখানেও যদি বুক লিখে সার্চ দিই, এখানেও যদি আমি বুক লিখে সার্চ দিই, দেন এইখান থেকে আমি যদি যে কোনো একটা ইমেজ আমি যদি এখান থেকে ওপেন করি, তাহলে এইখানে এই সাইডে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন ফ্রি টু ইউজ আন্ডার দ্য পিক্সবে লাইসেন্স। ওকে, এটাও কিন্তু 100% কমার্শিয়াল ফ্রি। বাট এই ইমেজগুলো কিন্তু আপনারা যদি, আমি প্রথমেই যেমন বললাম, কোনো মাইক্রোস্টক সাইট থেকে নেন বা কোনো গুগল থেকে নেন, আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারবেন না, কারণ কোনো মাইক্রোস্টক সাইট সেটার লাইসেন্সটা দেয় না। ওইখান থেকে কোনো একটা ইমেজ বা কোনো একটা ফুটেজ ডাউনলোড করে সেটাকে আবার রিসেল করেন, এই লাইসেন্সটা কোনো স্টক সাইটই দিয়ে থাকে না। ওকে, পিক্সেলসে আমরা যদি যাই, এখানেও আমরা একটু দেখি, এইখানে আমরা যদি এখানে অন্য কিছু নিয়ে সার্চ দিই, এখানে আমি ফুড লিখে সার্চ দিলাম, এখানকার ইমেজগুলোও কিন্তু 100% কমার্শিয়াল ফ্রি এবং হাই রেজুলেটেড। আমি যদি একটা ওপেন করি, দেখেন এইখানে আমরা এইখানে পাবো এই যে ফ্রি টু ইউজ, কোনো প্রকার ক্রেডিট দিতে হবে না, কিছুই না। সো এটাও কিন্তু আপনারা নির্ভয়ে ইউজ করতে পারেন। ইভেন দেখেন সব ইমেজগুলো খুবই হাই রেজুলেটেড। ঠিক একই ধরনের আমি আরও 3টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা পিএনজিগুলো ডাউনলোড করতে পারবেন। এইখানে কিন্তু যেগুলো নিয়ে আমি কথা বললাম, এই যে 3টা ওয়েবসাইট, 3টা ওয়েবসাইটে কিন্তু স্টক ইমেজের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিন্তু পিএনজিগুলো আপনারা অতটা মনের মতো পাবেন না। এইখানে কিন্তু শুধুমাত্র আপনারা যে স্টক ইমেজ ডাউনলোড করতে পারবেন এটা না, এখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন, মিউজিক ডাউনলোড করতে পারবেন, সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং। আমি এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা এখন যে 3টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, প্রথম নাম্বার 1 ক্লিন পিএনজি, 2 নম্বরে পিএনজি উইংস এবং 3 নম্বরে পিএনজি এক্স। এই 3টা ওয়েবসাইটই পিএনজির জন্য বেস্ট ওয়েবসাইট। আমি নিজে ব্যক্তিগতভাবে এই 3টা ওয়েবসাইটকে রিকমেন্ড করব। আমি দেখেন আমি যদি এইখানে ফুড লিখে সার্চ দিই, এখানে সব কিছু আপনারা পিএনজি ফরম্যাটে পাবেন এবং ইভেন খুব সুন্দর ফরম্যাটে, হাই রেজুলেটেড পিএনজি যেগুলোকে বলে। আপনারা গুগল থেকে একটা ইমেজ নেবেন, সেটাকে পিএনজি করলে অনেক সময় রেজুলেশন নষ্ট হয়ে যায়, বাট এইখানকার প্রত্যেকটা ইমেজ হাই রেজুলেটেড। এই যে দেখেন অলরেডি চলে আসছে আমাদের এইখানে। আমি যদি এইখান থেকে ফুড নিয়ে, এখনও আসে নাই সবগুলা, সো আমি এখান থেকে যদি একটার ইমেজ একটু ডাউনলোড করে আপনাদের দেখাই, আমি একটাকে একটু ওপেন করি। ওকে, আমরা এই 2টা ওয়েবসাইটেও একটু সার্চ দিই। আমি এইখানে অ্যানিম্যাল লিখে সার্চ দিই, আমি পিএনজি এক্সে গিয়েও একটু সার্চ দিই, এইখানে
আমি এখানে টেকনোলজি লিখে সার্চ দিলাম। দেখেন অলরেডি চলে আসছে এখানে। আমি এইখান থেকে যেকোনো একটা ইমেজ যদি একটু ডাউনলোড করি, এইখানে আমরা টেকনোলজি লিখে সার্চ দিছিলাম। দেখেন টেকনোলজি রিলেটেড যত পিএনজি আছে সব কিন্তু চলে আসছে। ইভেন আপনারা এই পিএনজিগুলো ডিরেক্টলি নিয়েই আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন। আমরা এখান থেকে এটাকে যদি ডাউনলোড করি, এই যে দেখেন এই সাইডে আমরা চলে আসছি। এখানে এই যে নিচে ডাউনলোড দিস পিএনজি, আমি এখানে যদি ক্লিক করি দেন এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে একটা ক্যাপচা দিছে, আমরা ক্যাপচাটা একটু ফিল আপ করে দিই। সি কোয়েশ্চেন মার্ক দেন 8 দেন কিউ। ওকে, এখন এটা অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি যদি এটাকে একটু ওপেন করি, দেখেন এটা কিন্তু এই যে টোটালি পিএনজি ফরম্যাটে। ওকে, সো আপনাদের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা লাগতেছে না, কিছুই না। আপনারা এখান থেকে নিয়ে ডিরেক্টলি আপনাদের ডিজাইনে, আপনাদের প্রেজেন্টেশনে বা আপনাদের কোনো ভিডিওগ্রাফিতে, যে কোনো প্রজেক্টে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। আমি আরও 3টা ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে 3টা আমি নর্মালি ইউজ করে থাকি আমার পার্সোনাল প্রজেক্টের জন্য এবং আমার খুব ফেভারিট 3টা ওয়েবসাইট। একটা হচ্ছে পিএনজি কি, এখানেও প্রচুর পরিমাণে পিএনজি ইমেজ আপনারা পেয়ে যাবেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কাইন্ড পিএনজি, এটাও খুবই পপুলার একটা ওয়েবসাইট পিএনজি ডাউনলোডের জন্য। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সিমিলার পিএনজি। আমি এই 3টা ওয়েবসাইট নর্মালি আমার পার্সোনাল প্রজেক্টের জন্য ইউজ করে থাকি। বাট এই 3টা ওয়েবসাইটে কিন্তু আপনারা, আমি যদি একটা যে কোনো ইমেজ আপনাদের ওপেন করে দেখাই, আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। এই 3টা ওয়েবসাইট কিন্তু স্টক মার্কেটের মতো। দেখেন এই যে পার্সোনাল ইউজ অনলি, এটা কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য আপনাকে কোনো লাইসেন্স দেয় না। 3টা ওয়েবসাইটই সেম। আপনি যে কোনো একটা ইমেজ যদি ওপেন করি এখান থেকে, এই যে দেখেন ইমেজ লাইসেন্স পার্সোনাল ইউজ অনলি। এই 3টা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু শুধুমাত্র আপনাদের পার্সোনাল ইউজের জন্য। এখন আমি গুগলে চলে যাব সরাসরি, এবং গুগল থেকে কিভাবে আমরা কমার্শিয়াল লাইসেন্স দেওয়া ইমেজগুলো ডাউনলোড করতে পারি সেটা দেখব। খুব ইজি ট্রিক্স, অনেকেই হয়তো বা জানেন, বাট যারা নতুন তাদের অনেক কাজে আসবে এটা। আমরা গুগলে চলে যাব, দেন আমি যদি এইখানে ফুড লিখে সার্চ দিই, ফুড রিলেটেড অনেক ইমেজ কিন্তু আমাদের এখানে চলে আসবে আমরা যদি ইমেজে আসি। বাট এইখানে দেখেন এই যে ফ্রিপিক, ফ্রিপিক কিন্তু একটা মাইক্রোস্টক সাইট, আমরা সবাই জানি। ফ্রিপিকের ইমেজ কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো না। দেন এই যে ওয়েবসাইটগুলা, সিএনএন একটা টিভি চ্যানেল, এইগুলা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের ইমেজ, আমরা চাইলেও এগুলাকে ইউজ করতে পারবো না। আমাদের ডিজাইনে এগুলাকে যদি আমরা ইউজ করি কপিরাইট ক্লেম আসতে পারে। আমরা এখন কি করব তাহলে, এইগুলার যে কমার্শিয়াল লাইসেন্স ইমেজ আছে এইগুলাকে আমরা কিভাবে বের করতে পারি। আমরা এখান থেকে চলে যাব টুলসে, এখানে একটা দেখেন আছে ইউজ রাইটস লিখে একটা কলাম আছে, একটা টেক্সট আছে। এইটাতে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েটিভ কমন লাইসেন্স বলে এইখানে একটা অপশন আছে, এইটাতে যদি আমরা সিলেক্ট করে দিই, দেন আমাদের সামনে এখন যে ইমেজগুলো আসবে এইগুলো সবগুলোই কপিরাইট ফ্রি। আপনি চাইলে এগুলাকে ইউজ করতে পারবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানকার ইমেজগুলো আপনি ইউজ করলে আপনাকে ক্রেডিট দিতে হয়। এখন আমরা যদি গুগল থেকে সার্চ দিই, দেন আমাদের সামনে কিন্তু র্যান্ডমলি প্রচুর ওয়েবসাইট চলে আসতেছে, প্রচুর ইমেজ, প্রচুর ওয়েবসাইট। এখন আমরা তো জানি না যে কোন ওয়েবসাইটকে ক্রেডিট দিতে হয়, বাট তারপরেও আপনারা চাইলে এই ইমেজগুলো ইউজ করতে পারবেন, অতটা বেশি প্রবলেম হবে না। বাট মাইক্রোস্টকের কোনো ইমেজ দিয়ে ক্লায়েন্টের প্রজেক্ট করলে সেটা পরবর্তীতে আপনাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। এইখানে দেখেন এই যে পিক্সেলস, আমি যে ওয়েবসাইটগুলো দেখালাম এই ওয়েবসাইটের ইমেজগুলাই সবার প্রথমেই আসছে, এই যে পিক্সেলস। আমি কিন্তু একটু আগেই এটা নিয়ে কথা বললাম। বিষয়টা খুবই ইজি। আপনারা নর্মালি দেখেন আমি যে 3টা ওয়েবসাইট দেখালাম, এইখানে আনস্প্লাশ, পিক্সেলস এবং পিকজাবে, এই 3টা ওয়েবসাইট থেকে আপনাদের 99% রিকোয়ারমেন্টই ফুলফিল হয়ে যাবে। যদি কোনো কারণবশত সেটা ফুলফিল না হয়, আপনারা গুগলের এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। আর পিএনজির জন্য আপনারা এই 3টা ওয়েবসাইট, ক্লিন পিএনজি, পিএনজি উইংস এবং পিএনজি এক্স, এই 3টা ওয়েবসাইট আপনারা ইউজ করবেন। নির্দ্বিধায় আপনারা আপনাদের ডিজাইনে এইখানকার ইমেজগুলো বা এইখানকার যে ফুটেজগুলো আছে, এইখানে কিন্তু আমি প্রথমেই বলছি এখানে কিন্তু ভিডিও ফুটেজও আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে ভিডিও ফুটেজ আছে, আনস্প্লাশেও আছে, পিক্সেলসেও আছে, পিকজাবেতেও আছে। আপনারা চাইলে সেগুলোকেও ইউজ করতে পারেন। তো বিষয়টা খুবই ইজি। যখন আপনি ইমেজগুলোকে ইউজ করবেন, যখন আপনি ডিজাইনটা করবেন, তখন আপনাকে জাস্ট এই জিনিসগুলো মাথায় নিয়ে কাজ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও ছিল, বাট আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে ভিডিওটা থেকে। ভালো থাকবেন সবাই, কথা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ।